নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে এবার মাঠে নেমেছে নারী অধিকার ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে কমিশন নারীদের পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা। দাবি জানান ইসলামী নারী স্কলার্সদের সমন্বয়ে কমিশন পুনর্গঠনের। মনিরুল ইসলামের প্রতিবেদন। কিছুদিন ধরেই আলোচনায় নারী সংস্কার কমিশন। চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা কমিশনের প্রস্তাবনা ইসলাম বিরোধী বলে দাবি করেছেন ইসলামী গবেষকরা। প্রতিবাদে এবার মাঠে নেমেছে নারী অধিকার ফোরাম। সংগঠনের নেতারা বলছেন, যৌনকর্মীদের স্বীকৃতি মা জাতির অপমান। ইসলামের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কমিশনের প্রস্তাবনায় নারীকে পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করার অভিযোগও করেন তারা। নারীদের অধিকারের নামে নারীদেরকে অপমান করা হয়, সেগুলো আমরা মানি না। সম অধিকার আমার কোনো প্রয়োজনই নাই। এখানে অনেক কিছু সংস্কারের প্রয়োজন, সেই সংস্কার করা দরকার। বক্তারা বলেন, মুসলিম প্রধান রাষ্ট্রে ইসলামী চিন্তাবিদ বাদ দিয়ে তথাকথিত বিতর্কিত নারীদের নিয়ে গঠিত এ কমিশন সর্বজন স্বীকৃত নয়। করা হয়েছে কোরআনের স্পষ্টত অবমাননা। সংস্কার প্রস্তাবে এই অতি জঘন্য পাপ কাজকে সমাজে প্রতিষ্ঠিত করার এবং একে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা এর ঘোর বিরোধিতা করছি। আমরা কি সম অধিকার চাচ্ছি? আমরা কি নারীরা কি চাচ্ছি? এখন এই জিনিসটা সামনে এসে গেছে। আমি আমার বাবার সাথে সংঘর্ষ চাই না, সন্তানের সাথে সংঘর্ষ চাই না, স্বামীর সাথে চাই না, আমরা শান্তি চাই। নারী অধিকার ফোরামের সভানেত্রী মমতাজ মান্নান ইসলামী নারী চিন্তাবিদদের সমন্বয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান নারী অধিকার ফোরামের সভানেত্রী ও প্ল্যানিং কমিশনের সাবেক বিভাগীয় প্রধান মমতাজ মান্নান। বিয়ে, তালাক, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও ভরণ-পোষণ ইত্যাদি বিষয়গুলি কোরআন দ্বারা নির্ধারিত, অথচ রাষ্ট্রীয় পর্যায়ে গঠিত নারী সংস্কার কমিশনের মধ্যে এমন কোনো নারীর উপস্থিতি নাই যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত। এই নারীরা কি এই দেশের নারী নন? পাপাচারকে স্বীকৃতি দিয়ে ইসলাম ও নারীকে হেয় করা এই কমিশনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মমতাজ মান্নান। নারীকে পণ্য হিসাবে ব্যবহারে আমরা তীব্র ঘোর বিরোধী এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।